ভাগবতী আসরে হরিকথা শ্রবণের সময় পান বিড়ি সিগারেট খাওয়া অবৈধ। আসরে কেউ পান নিয়ে আসবেন না, বিড়ি টেনে আসার সময় ওই মুখ না ধুয়ে আসরে কেউ বসবেন না। এর কারণ হচ্ছে কি জানেন? সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র ধর্ম। আমার কাছে আমার ধর্ম পবিত্র। যে যে ধর্মে জন্মগ্রহণ করছে তার কাছে সেই ধর্ম পবিত্র। অন্য ধর্মকে শ্রদ্ধা করবেন, কোনো ধর্মকে ছোট করা যাবে না। সমস্ত ধর্মকেই আমরাই একমাত্র সনাতনী যে পৃথিবীর সমস্ত মানব জাতিকে ভালোবাসার জন্য দুহাতে পাশরিয়া সনাতনীরা ডাকতে পারে। কোনো ধর্মকে সনাতনীরা নিন্দা করবে না। তার মধ্যে নিজের স্বধর্মকে প্রতিপালন করা, এটাই হচ্ছে সনাতনীদের একান্ত কর্তব্য, নাকি? তাহলে আপনার ধর্ম এত পবিত্র ধর্ম হলে পান বিড়ি সিগারেট খেয়ে কখনোই ভাগবতী আসরে হরিকথার আসরে বসা যায় না। 2 ঘন্টা 1.5 ঘন্টার জন্য নিশাটাকে একটু বর্জন করে হরিনামের নিশাটার মধ্যে প্রবেশ করে হরিকথা শ্রবণ করতে হয়। না হলে আপনার মন কয়টা? এই মন কয়টা বিষ্ণুবাবু? তো একটা থাকলে নিশার মধ্যে, পানের মধ্যে ঢুকাবেন, বিড়ির মধ্যে ঢুকাবেন, ভগবানের জন্য ঢুকাবেন না স্ত্রী পুত্রের জন্য। এজন্য মহন্তর একটা গানে আছে, মন হয়েছে তোর একটি মাত্র, কয় ভাবে করেছো বিভক্ত। বলছো তুমি কথায় কথায় এক মন আর একজনকে কি দেওয়া যায়? যে মন দিয়ে যদি সর্বস্ব করেছো অর্পণ, তবে সংসার করছো নিয়ে কোন মন? তা আপনি যখন এখানে আসবেন মহারাজ পরীক্ষিতের মতো সমস্ত কিছু ত্যাগ করে আসতে হবে। ওই লালসাটাকে নিয়ে আসলে সিগারেটও খাবেন, পানও খাবেন, আবার এই যে হারিন্দে পোষাবেন, গুল নেবেন, আবার ভাগবতে আসবেন। আসবার কইছে কি? একজন দুধ বেছে মদ খা, নয় মদ বেছে দুধ খা, আর উনি দুধও খাবে মদও খাবে। ওরে কায়দা রে! রাগ করছেন নাকি আমার কথায়? হ্যাঁ, কি সত্য না মিথ্যা? আমা কি সত্য? তো ওই যে ওরা বলছে মিথ্যা। তা কালকে তোর খাবা না নি? হ্যাঁ, আর সত্যি কথা কও, তুই কারা কারা কালকে পান খাবা? একজনও নেই, এরা কেউ খায় না। কি সতীর মাইয়েরা রে! সত্যি কথা বলছি, আমার মারা ভালো, ওনার মায়েরা জম্বে সতী। কারণ মিথ্যা কথা একজনও বলেনি তো। যখন বলছি কালকে কি ডাকে ডাকাবা, হাত তোলেনি, বললো না যে আমরা বলবো। তাহলে ওনার মায়েরা মিথ্যা কথা শিখাইতেছে মেয়েদের। আমি আমার মায়েদের কিচ্ছু বলবো না। তোমরা যদি আমার মা হও, তাই তোমাদের মায়েরা আমার কি হয়? কথা বলে না, ওই যে মা হই রে, মার মা মাওই হয়। ওরে হারামজাদা, এত কাল বছর পরে এই শেখছো? এই কায়দা বুঝিয়া না না, সনাতন ধর্মে কিছু শয়তান আছে। যদি কোনো জায়গায় মাওই হয়, যদি অল্প বয়সী হয়, তা কয় আমি বিয়ে। দেখবেন এই কীর্তনীয় দল না, এই বান্দরগুলো আছে, বুড়ো দাঁত পড়িয়ে গেছে, কয় মাইয়ে দল আমার ঘরে দিবা। আছে না এরকম শয়তান? এখনো বাপ যায় নাই, 80 বছর বয়স হইলে কি হবে? বাপ যায় নাই। ওই বান্দরগুলোরে বলছি। হ্যাঁ, ওই বান্দরগুলোরে বলি, যারা ওই যে ছেলে দল খোঁজে না, মেয়ে দল খোঁজে। মানে ওনার কি কায়দা! কি এরকম করে কিনা বলেন? দল 6টা হলি পরে কয় আমার বাড়ি মাইয়ে দল দিবা। আরে কেন প্রসঙ্গবাদ? এইটাই প্রথম। আগে চরিত্র ঠিক করেন কর্তারা, নালি ধর্ম করলে কাজ হবে না। আগে কি ঠিক করতে হবে? আগে কি? আগে ভদ্র হও, তারপরে ভক্ত হইও। ভদ্র হওয়া শেখো নাই, আবার ভক্ত হবার চাও। হ্যাঁ, তুমি যাচ্ছ বৈষ্ণব সেবায় রান্না করতে, আসতে কথা বলবেন না, আগে কথা শুনবেন করবেন, কালকে বলবেন। যখনই আপনি পান মুখে দিয়ে যাচ্ছেন বৈষ্ণব সেবায় রান্না করতে, আপনি খুন্তি লাড়া দিয়েছেন, একজন করছে দিদি কেমন হয়েছে, কথা যখন বলবেন ওই মুখের থুতু লাগতে পারে না? এই তা আপনার মুখের থুতু যদি ওই খাবারের মধ্যে ঢোকে, তা কি ভগবানের সেবায় নিবেদন হবে? হবে? আচ্ছা, আপনারা ওই যে অনেক বাবুশ্রীরা দেখি আবার ওই হাত না দিয়ে একটু লবণ দেয়, ও খাওয়ার চেয়ে পিন্ডি খাওয়া অনেক ভালো। কথাটা বোঝেন নাই? এই জন্য খান, আপনারা বিড়ি খান, আপনাদের খেতে নিষেধ করবো না। কিন্তু অন্তত যখন যে কাজটা করবেন, পবিত্র স্থানে আসতে হলে পবিত্র হয়েই আমাদের থাকা একান্ত। কি বাবা, না মিথ্যা বলছি?
খালি ভগবানের কথা বললে কাজ হবে না, আচরণ ঠিক করতে হবে। খালি চরণ ধরে ঝুলিয়ে পড়লে কাজ হবে না, আচরণ যা ঠিক না আছে তার চরণ ধরায় কোনোদিন মুক্তি হবে না। বাবা লোকনাথ কি বলছে? আমার আচরণ ধরিস নাকি চরণ ধর। এটা কোন জায়গায় বলছে বলেন তো? মানে তুমি এদিক ওদিক তাকাইও না, আমি যা করছি তা তোমরা পারবা না, তবে তোমরা নত হও। আর আমার কথাটা হচ্ছে ওখানে নয়, যারা ভক্তি জীবনে প্রথম যাবেন আগে ভগবানকে না চেয়ে আগে নিজের ভদ্র হওয়াটা শিখতে হবে। যতদিন পর্যন্ত ভদ্র না হতে পারবেন ততদিন পর্যন্ত ভক্ত হওয়া সম্ভব না। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আর পাইলেও কিছু আসে যায় না, ও আমার মুখ এরকম মহাপ্রভু যা চালাবে তা চলবেই। ওই বিষ্ণুবাবু বলবে ওইটা বললেন না, না ওতে আমি ফিরা লোক না। ওই রকম 14 কোটি বিষ্ণুবাবু যদি আমার সামনে থাকে তবু যা মহাপ্রভু বলায় তা বলবো। অর্থাৎ আমি বলছি না, এটা মহাপ্রভু বলাচ্ছে। কি আমার এই মুখে কে কথা বলায়? যদি মহাপ্রভু না বলায়, আমার ক্ষমতা আছে বলার, তাহলে এটা মহাপ্রভু তার ইচ্ছা হয়েছে আমাকে বলাচ্ছে যে এটা প্রয়োজন আছে এই সমাজে। কেন সমাজে প্রয়োজন? অর্থাৎ আজ অবধি আমাদের কীর্তনের আসরেও হুগলা উঠাতে গেলে দেখি পানির সিবি 1-1.5 কিলো পাওয়া যায় কিনা, বিড়ির খোসাও পাওয়া যায়, বাদামের খোসা পাওয়া যায়। এই রাগ কোষের জন্য কোনো ধর্ম না। যারা কীর্তনঙ্গনে বাদাম খায়, চানাচুর বিস্কিট খায় কীর্তনঙ্গনে, যে ওরা যেন কীর্তনে না যায়। ওরা গেলে আরো কীর্তনের অপরাধ কামাই করে আসে। অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম, অপরাধ শূন্য হয়ে 64 প্রকার নাম অপরাধ। নামের কাছে গিয়ে যদি হরি কথা, আজকে যারা ভাগবতে আসছেন এখানে যদি ভাগবতীয় কথা না শুনে একজন আর একজনের গল্প করা শুনেন তাহলে কিন্তু আপনার অপরাধ হবে, সাবধান। এজন্য বাংলাদেশে আমি যাকে যা বলি একটু সোজা বলি, কারণ এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে, যে এটা আমি না বললে ভালো লাগে না। কারণ আপনারা শুধু গ্রামে থাকেন আর আমাদের সারা বাংলাদেশ বলে ঘুরে বেড়াতে হয়, ভারত বাংলা বিভিন্ন জায়গায় যেতে হয়। এই আচরণ দেখে দেখে আমাদের এই মনটা নষ্ট হয়ে যায়। আরে জীব, এখনো এই সুন্দর মানব জন্মটা পেয়ে আজ অবধি গৌরের চরণে আত্মসমর্পিত চিত্ত করলি না। আজ তুই লালসায় ডুবে রইলি, তো লালসাটাকে গৌর চরণে দিয়ে হা গৌর বলে একবার ডাকতে জানলি না। এর চেয়ে মানব জীবনের আর ব্যর্থতা কি হতে পারে? কি হতে পারে? মানব জীবনের আর ব্যর্থতা কি হতে পারে বলুন? কীর্তনে কুলাকুলির লোকের অভাব নাই, কিন্তু জানেন এই কীর্তনটাকে ধরে রাখার লোকের খুব অভাব। এজন্য আমি জানাতে চাই, কেন বললাম আজকে যে আগামী দিন এটা না হয়। তাহলে এই আজকে যে কথাটা বলছি, এই এতগুলো ভক্তের মধ্যে কোনো না কোনো ভক্ত এই কথাটা প্রতিপালন করবে, কালকে হয়তো এই নেশাটাকে মুক্ত হয়ে হরি কথায় বসবে, তাহলে আমার জীবন সার্থক হবে। হবে কি না? আমার বোধ হয় আমার মায়েরা বাবারা যারাই করেছে এটাকে পরিবর্তন একটু না একটু হবেই। আর যদি কোনোদিনই কেউ না বলি তাহলে আর কোনোদিন পরিবর্তন হবে না। আপনি বলবেন এটা দরকার নেই। এই বাংলাদেশে বহু জায়গায় বর্ণবাদকে নিপাত করে বহু জায়গায় সঠিক সনাতনকে প্রতিষ্ঠা করার জন্য চিন্তা করেছি এবং তা বাস্তবায়ন অনেক জায়গা হয়ে গেছে। 1 মাসের শ্রাদ্ধ এখন 11 দিনে করা দিয়েছে যারা 1 মাস ছিল। এটাকে এই ঝগড়া করে, নাড়ই করে, জতব করে, সমাবেশ করে তারা সঠিক সনাতনটাকে বুঝতে পেরেছে। এগুলো এখন প্রতিপালন হচ্ছে। এটা যদি না বকাবকি না করতাম তাহলে আজকে এইখানে আসতো না। এক ছত্র ছায়ার নিচে সমস্ত সনাতনীকে থাকার জন্য আহ্বান করছি। আমরা এক ধর্ম, এক বর্ণ, একই গোত্র, আমরা সবাই এক, আমরা সনাতনী, আমরা অন্য কিছু নই। আমরা কি এক না দুই? আমাদের ধর্ম কয়টা? বাবা কয়টা? তা যদি বাবা একটা হয়, সে কে? আমার সনাতন ধর্ম অনুপাতে সমস্ত মানব জাতির পিতা হচ্ছে মনু। তা আমার যদি বাবা এক হয়, মা এক হয়, তাহলে আমাদের 4-5 প্রকার ধর্ম হয় কি করে?
আমরা সেইটাকে বুঝাবার নিমিত্তে, সেইটাকে এক ছত্র ছায়া আনার নিমিত্তে আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু বৈষ্ণবরা এবং কিছু বাবারা কাজ করছেন, যে যেন আমরা সবাই সনাতনী হতে পারি, সঙ্গবদ্ধ হতে পারি, একত্রিত হতে পারি, যেন সবাই এক জায়গায় বসে ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করতে পারি। এজন্যই আমাদের আপনাদের দ্বারে গিয়ে এই কটু কথা বলা, এত কথা বলা অন্য কিছুর কারণে নয়। আমাদের বউ ছেলে মেয়ে নেই, আপনাদের মিষ্টি কথা বলে বউয়ের শাড়ি কিনতে হবে, এজন্য আপনাদের পক্ষের কথা বলবো না। আমরা বলবো সনাতন ধর্মের শুদ্ধতা, সনাতন ধর্মের শাস্ত্রীয় নির্দেশনা, সনাতন ধর্মের টিকে থাকার লড়াই এর কথা। আমরা সনাতন ধর্মকে সঙ্গবদ্ধ হওয়ার কথা, এটা বলার জন্যই ভগবান কৃপা করে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এটা বলবই। রাধে রাধে। কি এটা কি মিথ্যা না সত্য? এগুলো আমাদের বলতে হবে না। খালি ভক্তিবাদী কথা বললে তো হবে না, শক্তিবাদী কথারও প্রয়োজন আছে। শুধু ভক্তিবাদে কাজ হয় না, গায়ে যদি শক্তি না থাকে ভক্তি দেখাইলে মুক্তি পাওয়া যায় না। আগে চাই শক্তি, তারপরে করো ভক্তি, তবে পাবা মুক্তি। শক্তিটা কি? ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ভক্তির শক্তি। এই শক্তি যদি না থাকে, যেমন দুর্বল গরু দ্বারা হাল চাষ করা যায় না, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যদি নিজের সঙ্গ শক্তি না থাকে, সেই সঙ্গ শক্তি না হলে তাদের আত্মার মুক্তি ঘটে না। এজন্য সঙ্গ শক্তির প্রয়োজন আছে কি না? রাধে রাধে। জন্য সঙ্গবদ্ধ হতে হবে। আর এই সঙ্গবদ্ধ হব সেদিন, যেদিন নিজের অনাচারগুলো পরিত্যাগ হবে, নিজে সবাইকে আপন করে ভালোবাসতে শিখব। সেদিনই একমাত্র আমার এই সনাতন ধর্মটা প্রতিপালন করা হবে। শুনুন, বিষ্ণুবাবু একটা কথা জেনে যাবেন, সব এক নয়, সব কিন্তু এক নয়। আমাদের অবনতিটা ঘটেছে এই কারণেই, যারা মুখে বলি কাজে করি না। আমাদের ওই চরিত্র দেখে দেখে মানুষ অনেকটা পিছিয়ে গেছে। এই জন্য সাধু মুখে হরি কথা, একজন পাঠককে ঠিক করতে হলেও সেই ব্যক্তির ডিটেলস সম্বন্ধে একটু জানা দরকার আছে। না জেনে তাকে পাঠেও আনা উচিত নয়। না হয় সাধারণ ছোট বালকের কাছে ভগবানের কথা শুনবো, অত বড় পাঠকের দরকার নেই। অনেক জানতে জানতে জানোয়ারের দরকার নেই, মানোয়ারের দরকার। যে মানে তাকে দরকার, যে শুধু জানে মানে না, তাকে আমাদের সনাতন ধর্মে চায় না। কি সাধু বাবারা কষ্ট হচ্ছে নাকি কথায়? আমি জানি অনেক, কিন্তু মানি না। আমার কোনো দাম আছে? আমাকে দিয়েই বলছি, আমি পরকে বলবো না। তো এগুলোকে, এই বাংলাদেশে অনেক পাঠক আছে, ওই যে বললাম বছরে 5 বা 6 বার তার বাবা মরে, বলে আমার বাবা মরে গেছে, আমি আসতে পারবো না। তো ফোন করছি, আর একজন আমাকে বলছে ফোন করছি, এই ছেলেটা আমার ছিল। তো ফোন করা হয়েছে আমার শিষ্যরে, যে বাবা কি নাম বলবো না, অমুকের বাবা মারা গেছে বলে। কবে? তো তার বয়স প্রায় 38 বছর। আমার সেই ছেলেটার বয়স 38 বছর। তো আমি জিজ্ঞাসা করছি, কেন বাবা? এই গতকাল বলে মারা গেছে। কয় ওর বাবা কয়বার মরবে? কয় কেন? কয় আমি সেই ছোটবেলায় ওর বাবা মরছে, তো এখন এবার মরে কেমনি? কথাটা বলছেন, সে বাংলাদেশের বড় একজন বিখ্যাত পাঠক। তাহলে এই যে মিথ্যার আশ্রয়, ছলনার আশ্রয়, এ করবার জন্য কি পাঠক হওয়া? কথা বলেন না কেন? তো একেবারে মরা বাবাকে কয়বার মরে? তাহলে মাকে কত সতী রাখি, এটা হুশ হয় না? হ্যাঁ, এগুলো মেমোরিতে ঢুকাতে হবে। এজন্য আমাদের জানতে হবে, আগে সমস্ত বায়োডাটাটা জানতে হবে, যে আমাদের হরিকথা কার বদন হইতে শ্রবণ করতে হবে। তো যাক, ওদিকে না গিয়ে আজকে যে কথাটা বলছি, তাহলে আগামী দিন আমি আশা রাখবো আমার মা ও বাবারা যারাই আসছে এবং যুব সমাজ নেশামুক্ত হতে হবে। সনাতন ধর্মের প্রথম হচ্ছে কি, আমি যে কথাটা বলছি, যত হরি কথা বলো, তোমার নেশাখোরের জন্য কোনো হরি কথা নয়। এখন বলবেন যে কথাটা আমি বলছি, আমি জানি আপনাদের বদন থেকে মনে মনে কুটুস কুটুস প্রশ্ন আসতেছে, যে তাহলে আমাদের তিননাথের মেলায় গাঁজা লাগে কেন? কি আছে না?
এই কোনো হনুমান যদি থাকে দাঁড়াও, আমি একটু হনুমানদের সোজা করবার আইছি। তিন্নাতের মেলায় তো খালি গাঁজা দেয় না, বেলপাতা দেয় না? হ্যাঁ, তো গাঁজা যদি প্রসাদ হয় তাই বেলপাতা প্রসাদ নয়? ও মা, কি তোমরা কি বলো? না তোমরা বলবা না নি, কারণ নালি তোমাকে লস। আরে দাঁড়ান, তো যদি গাঁজাটা প্রসাদ হয় তাই বেলপাতাও তো প্রসাদ। তো গাঁজাটারে কায়দা করিয়ে খাচ্ছ, গাঁজা খাইয়ে রাজা আসছ, ওই বেলপাতাও প্রত্যেক তিন্নাতের মেলায় খাইও। যদি তোমরা না পারো, আমি প্রত্যেক মাসে 4 করে তিন্নাতের মেলা দেবার বেলপাতা খাওয়াবো। 2 মাস খাওয়ার পরে বুঝবানি, হরিবল হয়ে যাবানি, বুঝুনি? তা শাস্ত্রে কি বলেছে? সিদ্ধিটা শিবের জন্য প্রশস্ত, যে বিষ খেয়ে হজম করতে পারে। বিষ, গরলার সুধা দুটোই যার কাছে সমান, তার জন্য ওটা বৈধ। তোমার জন্য আমার জন্য বৈধ নয়। এখন শিবের সাথে শিব কি করেছে? শিবের মতো পাগল পাওয়া ভার, সুধাতে যে গরল যার আহার। কি সুধাতে যে গরল, গরল মানে বিষ যার আহার। চর্মবসন, এই চামটা কি? বাঘ্র চর্ম দিয়ে কি করেছে? বলদ বাহন, সর্প অলঙ্কার। আচ্ছা বলি তো, তোমার একটু জাতি সাপ একটা গলায় পেঁচিয়ে দিলে টেকবে কি? টেকবে? পেছানো পর্যন্ত যেতে পারবে? চিকড়িয়ে মরে যাব। তাহলে এই গাঁজাখোর কিন্তু সনাতন ধর্মের আওতাভুক্ত পড়ে না। সেই ব্যক্তি খেতে পারবে, এখানে বসে যে ঢাকার সন্ধান দিতে পারবে। তাহলে তাছাড়া যারা যে তিন্নাতের মেলা দিয়ে কলকি ডলাডলি করে খান না, এগুলো সব কটা তাদের জন্য প্রায় নরকের দ্বার খুলে বসে আছে, শাস্তি পাবা। কথাটা বোঝেন তো? মানে প্রত্যেক দিন। হ্যাঁ, আচ্ছা, জয় শ্রী রাধে, আপনারা লিখে দিয়েন। রাধে তাহলে আমাদের সনাতন ধর্ম পুত পবিত্র ধর্ম নাকি? পবিত্র কি না? তাহলে পবিত্রকে অপবিত্র বানাচ্ছে কারণ অন্য ধর্মের লোক না আমরা। তাহলে অন্য ধর্মের দোষ দিয়ে লাভ নাই, আমরাই কিন্তু নিজেরা নিজের স্বধর্মকে কলঙ্কিত করছি। কেন? নিজের স্বধর্মটাকে ভালো করে না জেনে না বুঝে অপব্যবহার করছি। যেমন একটা চাকু, চাকুটা ডাক্তারের হাতে থাকলে অপারেশন করে একজনের প্রাণ রক্ষা করে, আর ওই চাকুটা যদি সন্ত্রাসীর হাতে থাকে একজনের প্রাণ নিয়ে নেয়। সনাতন ধর্ম হচ্ছে তদ্রূপ, যারা অপব্যবহার করছে নিজে ধ্বংস হচ্ছে, অপরকে ধ্বংস করছে এবং সে জাতিটাকে কলঙ্কিত করছে। ওই কলঙ্কিত জাতি, ওই ব্যক্তির, ওই চরিত্রহীনা ব্যক্তির কাছে আমাদের কোনো যাওয়া উচিত নয়। একেবারে আমি পরিষ্কার বলে দিলাম। যদিও জনগণ কম, ভক্ত ভালো, একটু শব্দ হচ্ছে না, তার জন্য আমি আজকে এই কথাগুলো বেরিয়ে গেল, না হলে সহজা এই কথা বলতে চাই না এখন।